আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ফয়সাল আহমেদ। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ফেসবুক আইডির ব্যাকআপ কোড বাহির করে ফেলতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আমরা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ব্যাকআপ কোড বাইর করার জন্য ফেসবুক অ্যাপকে ব্যবহার করতেছি। সো আমরা প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর ডান পাশে উপরে কর্নারে যে থ্রি ডট মেনু আছে, আমরা সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে সেটিং। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে 2 নম্বর অপশনটা দেখুন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এরপর একটু নিচে দেখুন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখুন রিকভারি কোর্স। সো আমরা এখানে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে দেখুন কিছু কোড চলে আসছে। সাধারণত এগুলোই হচ্ছে ব্যাকআপ কোড। ফেসবুক অন্যান্য ডিভাইসে লগ ইন করার সময় আপনাদেরকে ব্যাকআপ কোডটা অবশ্যই লাগবে, আদারওয়াইজ আপনাদেরকে সিম অবশ্যই চালু রাখতে হবে। সিমে কোড যাবে, সেই কোড দিতে হবে। সো আমরা ফোনে কোড যাবে সেই ঝামেলায় না থেকে এখান থেকে কোড কপি করে সিম্পলি ওখানে টাইপ করে দিলেই আমরা খুব সহজে ফেসবুকে লগ ইন করে ফেলতে পারবো। সো এখান থেকে কোডগুলো কপি করার জন্য এখানে দেখুন লেখা আছে কপি কোর্স। সো সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন রিকভারি কোর্স কপিড। সো অলরেডি আমাদের এটা কিন্তু অলরেডি কপি হয়ে গেছে, ঠিক আছে। এরপর এখান থেকে আমরা সিম্পলি ডান করে দিব। সো এইভাবে খুব সহজে আমরা আমাদের ফেসবুকের ব্যাকআপ কোডটি বের করে ফেলতে পারি। তবে ফেসবুকের ব্যাকআপ কোড বাহির করার জন্য আপনাদের ফেসবুকে অবশ্যই টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করে রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা ফোন নম্বর সেট করে দিতে হবে। আর আপনারা যদি না জেনে থাকেন কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হয়, তাহলে উপরে আইকনে অবশ্যই আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিব। তাছাড়া ভিডিও ডেসক্রিপশনে আপনারা অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন কিভাবে আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন।